একটি বাচ্চা মেয়ের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা যা হাড় হিম করে দেবে। মুভির শুরুতে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখি যার নাম ওয়ানিয়া। ওয়ানিয়া খুবই উদাস, কারণ কিছু সময় পূর্বে তার মায়ের অদ্ভুতভাবে মৃত্যু হয়েছে। ওয়ানিয়ার একটি মাসি আছে যার নাম মারিয়া। মারিয়া এবং তার হাজব্যান্ড ইডেন ওয়ানিয়াকে অ্যাডপ্ট করতে চায়, কারণ ওয়ানিয়া তাদেরকে ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। সেই জন্য তারা ওয়ানিয়াকে তাদের বাড়িতে নিয়ে আসে। তার ফলে এরা দুজনে খুব খুশি ছিল, কিন্তু ওয়ানিয়া মোটেও খুশি ছিল না, কারণ সে তার মৃত মাকে খুব মিস করছিল। ইডেনের একটি পুতুলের ফ্যাক্টরি আছে। কিছু সময় পূর্বে সাবরিনা নামে একটি ইউনিক পুতুল সে বানিয়েছিল, যেই পুতুলটা খুব ফেমাস হয়েছিল। প্রতিটি বাচ্চা এই পুতুলটাকে নিতে চাইতো, আর এই পুতুলটার একটা বড় স্বরূপ সে ওয়ানিয়ার জন্য বানিয়েছিল, কারণ সামনেই তার বার্থডে ছিল। ওয়ানিয়ার জন্মদিনে মারিয়া ওই পুতুলটি তাকে দেয় এবং সেটি পেয়ে সে খুব খুশি হয়ে যায়। পরের দিন ওয়ানিয়া স্কুলে যায়। সেখানে তার এক ক্লাসমেট একটি গেম খেলছিল যার নাম ছিল চার্লি চার্লি। এই রহস্যময় গেমটার মাধ্যমে আত্মাকে তাদের দুনিয়া থেকে এই দুনিয়ায় ডাকা যায়। ওয়ানিয়ার এই বন্ধুটা তার গ্র্যান্ডমাদারের আত্মাকে ডেকে তার সঙ্গে কথা বলতে চায়। সব বাচ্চারা এটা দেখছিল, ওয়ানিয়াও সেখানে প্রেজেন্ট ছিল। সেটা দেখে সে খুব খুশি হয়ে যায়, কারণ সেই গেমের সাহায্যে তার মায়ের আত্মাকে ডেকে তার সঙ্গে কথা বলতে চায়। ছেলেটি এই গেমের নিয়ম বোঝাচ্ছিল। সে বলে, গেমটি শেষ করার সময় আমাদের গুড বাই চার্লি বলতে হবে। এর ফলে যে আত্মা তার দুনিয়া ছেড়ে আমাদের দুনিয়ায় আসবে সে আবার তার দুনিয়ায় চলে যাবে এবং আত্মাদের দুনিয়ার দরজা বন্ধ হয়ে যাবে। সে একটি অ্যাপ্লিকেশনের কথাও বলে যার মাধ্যমে সে আত্মাকে ডাকা হবে, তাকে দেখা যাবে। ওয়ানিয়া তার ক্লাসমেটের কাছে এই গেমটি চায় এবং সে তাকে গেমটি দিয়ে দেয়। এরপর ওয়ানিয়া বাড়ি চলে আসে এবং চার্লি চার্লি গেম খেলা শুরু করে। তখনই বাইরের লাইট ব্লিঙ্ক করা শুরু করে। ওয়ানিয়া বুঝতে পারে তার মায়ের আত্মা রুমের মধ্যে চলে এসেছে। ওয়ানিয়া এবার অ্যাপ্লিকেশনটি ওপেন করে, যেটার মাধ্যমে সে তার মায়ের আত্মাকে দেখতে পাবে। কিন্তু এই অ্যাপ্লিকেশনে সে কিছুই দেখতে পায় না, কারণ এই গেমের সঙ্গে এই অ্যাপ্লিকেশনের কোনো লিঙ্কই ছিল না। ওয়ানিয়া অ্যাপ্লিকেশনটি নিয়ে রুমের চারিদিকে ঘোরাতে শুরু করে। তখনই তার মাসি মারিয়াকে হঠাৎ করে দেখে সে ঘাবড়ে যায়। তার মাসি তাকে বলে, তুমি এখনও এখানে কি করছো? তোমার রুমে গিয়ে শুয়ে পড়া উচিত। মারিয়া তাকে রুমে নিয়ে আসে এবং পুতুল সাবরিনাটি তাকে দিয়ে দেয়। ওয়ানিয়া সাবরিনাকে ধরে শুয়ে পড়ে। তখনই আমরা দেখি সাবরিনা, যেটা শুধুমাত্র একটা পুতুল ছিল, কিন্তু তার চোখ মুভমেন্ট করে। তার মানে এখান থেকে বোঝা যায় যে সাবরিনা পুতুলটার ভেতরে আত্মাটি প্রবেশ করে গেছে। যেহেতু ওয়ানিয়া গেম শেষ করার জন্য গুড বাই চার্লি বলেনি, সেহেতু আত্মাটি পুতুলটার ভেতরে থেকে গেছে এবং এই দুনিয়ায় আত্মাটি আর যেতে পারেনি। পরের দিন সকালে মারিয়া দেখে সাবরিনা ডল নিজেই তার রুম থেকে এসে ডাইনিংয়ে চলে এসেছে। সেটা দেখে সে একটু ঘাবড়ে যায়। পরের দিন রাত্রে ওয়ানিয়া ওই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আবার তার মায়ের আত্মাটিকে দেখা শুরু করে, কিন্তু সে দেখতে পায় না। কিন্তু সে অনুভব করে কিছু একটা তার আশেপাশে রয়েছে এবং সেটিকে সে খুঁজতে লাগে এবং একটি পুতুলের সামনে চলে আসে। সে কিছু বুঝতে পারার আগেই কোনো একটা অদৃশ্য শক্তি তাকে ধরে আলমারির ভেতর ভরে নেয়। এর পরের দিন সকালে ওয়ানিয়া তার মাসিকে সব কিছু বলে যে সে একটি গেমের মাধ্যমে তার মায়ের আত্মাকে ডেকেছে এবং সে রিয়েলাইজ করেছে। কিন্তু তার মাসি এই কথাগুলো শুনে বলে, এগুলো সত্যি না, তোমার মা অনেক দিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু মারিয়া ও তার হাজব্যান্ড ওয়ানিয়ার এই ব্যবহারে খুব চিন্তিত। তারা ভাবে তাকে কোথাও ছুটিতে নিয়ে যেতে হবে, তার মন তার ফলে শান্ত হয়ে যাবে। তাই তারা ঘোরানোর জন্য বাইরে যায় এবং সেখানে রাতে যখন মারিয়া তার রুমে যায় তখন দেখে সেখানে পিয়ানোর কাছে কেউ বসে আছে। সে যখন দেখতে যায় দেখে তার বোনের আত্মা এবং সেটিকে দেখে সে খুব ঘাবড়ে যায়। তখনই তার বোনের আত্মা এক ভয়ানক রূপ ধারণ করে তার উপর হামলা করে দেয়। মারিয়া তার জান বাঁচানোর জন্য এদিক ওদিক পালাতে লাগে এবং তার চিৎকার শুনে তার হাজব্যান্ডও চলে আসে, কিন্তু শয়তান আত্মাটি তাদেরকে মারতে চায় এবং দুজনে রুম থেকে বেরিয়ে চলে আসে। এরা যখনই পালাচ্ছিল তখনই লাইট অফ হয়ে যাচ্ছিল। তারা দুজন প্রাণে বেঁচে যায়।
কিন্তু মারিয়া বুঝতে পারে তার বোনের আত্মাই পৃথিবীতে চলে এসেছে। তাই ছুটি কাটিয়ে ফেরার পর তারা এক কাপলের সঙ্গে দেখা করতে যায়, যারা ছিল ডেমোনোলজিস্ট, মানে এরা আত্মার বিশেষজ্ঞ ছিল। এরা আত্মাদেরকে ধরে তাদের দুনিয়াতে পাঠিয়ে দিত। এরা হাজব্যান্ড ওয়াইফ ছিল। হাজব্যান্ডের নাম ছিল রেনাল্ড আর ওয়াইফের নাম ছিল লারাজ। মারিয়া তাদেরকে বলে সে চায় তার বোনের আত্মাকে পুনরায় তার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হোক, এতে আপনার হেল্প লাগবে। এর ফলে কাপল তাদের বাড়িতে চলে আসে এবং চার্লি গেমের সাহায্যে মারিয়ার বোনের আত্মাকে তাদের দুনিয়াতে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। কিন্তু গেম শুরু করার সঙ্গে সঙ্গেই চার্লি গেমটিতে আগুন লেগে যায় এবং ঘরের লাইটও চলে যায়। এরপরে এই আত্মাটি ওয়ানিয়ার শরীরে প্রবেশ করে, যার ফলে ওয়ানিয়া লারাজ এবং তার হাজব্যান্ডের উপরে হামলা করে দেয়। কিন্তু লারাজ কোনো রকমে তাকে কন্ট্রোল করে নেয়, আত্মাটিকে শরীর থেকে বের করে দেয়। তারপরে এই শয়তানটি এদের সবার উপর হামলা করে, কিন্তু লারাজ ও তার হাজব্যান্ড কোনো রকমে আত্মাটিকে ঘরের ভেতরে বন্ধ করে দেয়। কিন্তু তারা একটি ভুল করে ফেলে, তারা ওই সাবরিনা পুতুলটিকে বাইরে নিয়ে আসে, যার সঙ্গে ওই শয়তানটিও চলে আসে। এরপর লারাজ মারিয়াকে বলে এই আত্মাটি তোমার বোনের আত্মা নয়, এটি হলো বাগি নামের এক ভয়ঙ্কর আত্মা, যা মানুষের শরীরে প্রবেশ করে অন্য মানুষকে মারে। আর এই আত্মাটি সবার প্রথম তোমার বোনের শরীর ক্যাপচার করেছিল এবং তার ফলে তোমার বোন তার হাজব্যান্ডকে মেরেছিল। তারা জানায় তারা এই কেসটায় আগে কাজ করেছে। তারা জানায় তারা মারিয়ার বোনের শরীর থেকে এই শয়তানটাকে বের করতে সক্ষম হয়েছিল। কিন্তু এই পুরো প্রক্রিয়াটাতে মারিয়ার বোনের মৃত্যু হয়ে যায়। আর যেহেতু এখন তার বোনের মেয়ে ওয়ারিয়া তার মায়ের আত্মাকে ডাকার চেষ্টা করেছে, তার ফলে এই শয়তান আত্মাটি চলে এসেছে। আর এখন এক আত্মাটিকে মারার একটি রাস্তা, একটি স্পেশাল ছুরি, যেটি আমরা গুহাতে পেয়েছিলাম, যেটাকে শয়তান আত্মা নিজেই ওই গুহায় লুকিয়ে রেখেছিল। সে চেয়েছিল কেউ যেন এই ছুরিটি খুঁজে না পায়, তাকে না মারতে পারে। এর পরের দিন শয়তান আত্মাটি মারিয়ার শরীরকে ক্যাপচার করে, যার ফলে সে সবার উপর হামলা করতে থাকে। লারা ও তার হাজব্যান্ড কোনো রকমে মারিয়াকে ধরে তার উপর এক্সরসিজম করে, তার ফলে আসল সত্য জানা যায়। তারা জানায় যে কিছু সময় পূর্বে প্ল্যান চ্যাট করে বাগিয়ার এই আত্মাটিকে পৃথিবীতে আনা হয়েছে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়। কাহিনীর শুরুতে মারিয়ার হাজব্যান্ড এডেনকে দেখানো হয়, যার পুতুলের অনেক বড় ব্যবসা ছিল। কিন্তু ইডেনের একটা ছোট ভাই ছিল যে খুব ভালো পুতুলের ডিজাইন বানাতো। তার ফলে এডেনের বাবা ছোট ভাইয়ের ওপর গর্ববোধ করত। এবং যখন তার বাবার মৃত্যু হয়, এডেন জানতে পারে তার বাবার প্রপার্টির 40% শুধু সে পেয়েছে, বাকি 60% তার ভাইকে দিয়ে দিয়েছে। আর এই কারণে এডেনের মনে হিংসার জন্ম নেয়। তার ফলে তার ভাইকে কালো জাদু করে মেরে দিতে চায়। এরপর এডেন একটি তান্ত্রিকের কাছে যায় এবং সে বলে তার ভাইকে তন্ত্রমন্ত্র দিয়ে মেরে দেওয়া হোক, তার ফলে প্রপার্টির 60% সে পেয়ে যাবে। আর এই কারণে ওই তান্ত্রিক আত্মা লোক থেকে ওই শয়তান আত্মাটিকে ডাকে, যার নাম ছিল বাগিয়া সবার প্রথম ইডেনের ভাইয়ের শরীর ক্যাপচার করার চেষ্টা করে, কিন্তু সেটা করতে পারে না। তার ফলে সে তার ওয়াইফের শরীরে প্রবেশ করে, মানে ওয়ানিয়ার বাবা এবং এডেন দুজনে ভাই ছিল। আর ওয়ানিয়ার মা এবং মারিয়া দুজন রিয়েল সিস্টার ছিল। আর যখন বাগিয়া মারিয়ার বোনের শরীরে প্রবেশ করে, তখন প্রথমে সে তার হাজব্যান্ডকে মেরে দেয়। এরপর তার বোনের শরীর থেকে ওই আত্মাকে বের করার জন্য অনেক রিচুয়াল করা হয়, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। আর পুনরায় আবার ওয়ানিয়ার কারণে শয়তান আত্মাটি পৃথিবীতে এসেছে। কিন্তু সবার প্রথম এডেনের কারণে এই আত্মাটি পৃথিবীতে এসেছে। আর এডেন ওয়ানিয়ার পিতামাতার হত্যার জন্য দায়ী। আর তখনই এই বাগিয়া নামে আত্মাটি ইডেনের শরীরে ক্যাপচার করে নেয়। আর তখনই সবার ওপরে সে হামলা শুরু করে দেয়। কিন্তু লারাজ এবং রোনাল্ডস কোনো রকমে মন্ত্র উচ্চারণ করে তার শরীর থেকে বাগিয়াকে বের করে দেয় এবং এর প্রথম আমরা বাগিয়াকে আসল শরীরে দেখি এবং লারাজ ওই ছুরিটি দিয়ে আত্মাটিকে শেষ করে দেয়। এইভাবে বাগিয়ার আত্মাটি শেষ হয়ে যায়। এর কিছু সময় পর পুলিশ আসে এবং এডেনকে গ্রেপ্তার করে নেয়, কারণ সে তার ভাইকে হত্যা করেছিল। এরপর মারিয়া ও ওয়ানিয়ার জীবন আবার নর্মাল হয়ে যায়।